ওমর বারিশের তবলা ফাটাবেন বলে হুমকি। জনপ্রিয় টিকটকার ওমর অনফেয়ার এবার বারিশের পিছনে লেগেছেন। ওমর অনফেয়ার বলেছেন কুখ্যাত বারিশ হককে দেখে নেবেন তিনি, কেননা বারিশ হক একের পর এক বাংলাদেশে সৃষ্টি করতেছেন গুজব, তিনি একের পর এক মানুষকে দিচ্ছেন কেস। আপনাদের হয়তো ওই কথাটা অনেকেরই স্মরণ রয়েছে, বারিশ হক কতটা জঘন্য। বারিশ হকে রয়েছে এমন এমন রেকর্ড যেগুলো রেকর্ড কেউই করতে পারেনি। বারিশ হক একের পর এক পুরুষকে নিয়েছেন নিজের আন্ডারে, একের পর এক মানুষকে তিনি করাচ্ছেন জখম। আপনারা এই কথা কি ভুলে গেছেন? আপনারা অনেকেই জানেন এই বারিশ হক কি না করেছেন। সামান্য কিছু ভিউয়ের জন্য, সামান্য কিছু পরিস্থিতির জন্য তিনি মানুষকে মেরেও ফেলেছেন। এ কথা হয়তো শুনতে অবিশ্বাস্য মনে হলে এটাই সত্য। আপনারা অনেকেই জানেন এই বারিশ হক কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল মিডিয়াতে সৃষ্টি করে দিয়েছেন এক জঘন্যতম কিছু কাজ, যেগুলো কাজ আপনাদের দেখার মতন। আপনারা অনেকেই জানেন এই বারিশ হক কি না করেছেন। বারিশ হকের পিছনে লিখেছেন টনি। টনিকে আপনারা অনেকেই চিনেন। টনি এবার বারিশ হকের সব গোপন তথ্য ফাঁস করে দিলেন। বারিশ হককে দেখে নেবেন এমনও মন্তব্য করেছেন হাজারো অডিয়েন্স। শুধু এমনটাই নয়, হাজারো অডিয়েন্স এও মন্তব্য করেছেন বারিশ হকের ন্যায্য বিশ্বাস চান তারা অনেকেই জানেন বারিশ হক কি না করেছেন। বারিশ হক একের পর এক কিছু কর্মকাণ্ড করতেছেন যেগুলো দেখার উপযুক্ত নয়। এই বারিশ হক কিন্তু জনপ্রিয় ভ্লগার কবিরকে শেষ করে দিয়েছেন। কবিরকে তিনি জেলের ভাত খাইয়েছেন এবং কবিরকে দুনিয়া থেকে বিদায় নিতে তিনি দ্বিধাবোধ করেননি। কবিরকে দুনিয়া থেকে দিয়েছেন তিনি বিদায়। কেন এই কথা বললাম? আপনাদের হয়তো অনেকেরই অবিশ্বাস হবে। আপনারা অনেকেই জানেন এই কবির একজন ভ্লগার ছিল। কবিরকে আপনারা কে না চিনেন? কবির হচ্ছেন সেই বদমেজাজ বদমেজাজ চ্যানেলটি এবং ফেসবুক পেজ ছিল এই কবিরের। কবির হচ্ছেন তার মালিক। আপনারা অনেকে জানেন এই কবির সামান্য কিছু কথা বলেছিলেন এই বারিশ হককে নিয়ে কিছু কথা বলার পর বারিশ হক ভাইরাল হয়ে যান। কবিরও ভাইরাল হয়ে যান সঙ্গে, কিন্তু এটি সহ্য করতে না পারায় কবিরকে জেলের ভাত খেয়েছেন এই বারিশ হক। তখন বারিশ হক ছিল এতটাই পাওয়ারফুল যা আপনাদের তুলনারও বাইরে। আপনারা ভেবেও পাবেন না এই বারিশ হক তখন কতটা পাওয়ারের মধ্যে ছিল। বারিশ হক হারুন আঙ্কেলের সাহায্য নিয়ে কবিরকে দিয়েছেন দুনিয়া থেকে বিদায়। এই কথা শুনতে অবিশ্বাস্য মনে হলে অনেক অডিয়েন্স এটি নিয়েও গুজব ছড়াচ্ছেন না। অনেক অডিয়েন্স এটি স্পষ্টভাবে বলে দিয়েছেন বারিশ হকই হচ্ছেন কবিরের একমাত্র মৃত্যুর জন্য দায়ী। বারিশ হককে নিয়ে কিছু কথা বলেছিলেন এই কবির, যা ন্যায্য ছিল। বারিশ হক যা করেছিল তার কর্মকাণ্ড তুলে ধরেছিলেন এই কবির, কিন্তু ভিডিওটা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় কবিরও ভাবতে পারেনি ভিডিওটা এত তাড়াতাড়ি ভাইরাল হবে, এবং কবিরও ভাবতে পারেনি যে বারিশ হক তাকে নিয়ে এরকম কিছু করবেন। বারিশ হক কবিরকে ডিরেক্টলি তিনি দিয়েছিলেন জেলে, এবং জেল থেকে বের হওয়ার পর বেশ কয়েকদিন গেতে না গেতেই বাইক অ্যাক্সিডেন্টে মারা যান এই কবির। কিন্তু একথা হয়তো আপনাদের অনেকেরই অজানা ছিল, কিন্তু এবার জন্য আপনারা সকলে জেনে গেলেন। আপনারা অনেকেই জানেন টনি কিন্তু সব ফাঁস করে দিয়েছেন বারিশ হকের সব গোপন তথ্য। বারিশ হক এ নিয়ে নানান চিন্তা রয়েছেন, এবং ওমর অনফেয়ার বলেছেন বারিশ হকের তবলা ফাটাতে তিনি মোটেও দ্বিধাবোধ করবেন না। বারিশ হককে হুমকি দিয়েছেন ওমর অনফেয়ার, এমনটাও মন্তব্য করেছেন হাজারো অডিয়েন্স। ওমর অনফেয়ারকে হাজারো অডিয়েন্স এটাও রিকোয়েস্ট করেছেন যে বারিশ হককে নিয়ে কিছু কথা বলার জন্য। ওমর অনফেয়ার কি করবেন তা ভেবে পাচ্ছেন না। ওমর অনফেয়ার করবেন কি করবেন না তা এখনো জানাননি তিনি স্পষ্টভাবে। তবে ওমর অনফেয়ারের কথা বলা না বলা নিয়ে তারা কখনোই দ্বিধাবোধ করেননি। তারা একের পর এক বারিশ হককে নিয়ে করতেছেন গালাগালি। তারা অনেকেই বলেছেন কবিরের মৃত্যুর ন্যায্য বিচার চান তারা। বারিশ হকের যেন ন্যায্য বিচার হয় এটি দাবি করেছেন হাজারো অডিয়েন্স। তবে কাবিরের হাজারো অডিয়েন্স এও মন্তব্য করেছেন কাবির ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী একমাত্র বারিশা। কখনো বাইক অ্যাক্সিডেন্টে মারা যাননি এই কাবিরকে ষড়যন্ত্র করে মেরে ফেলেছেন এই বারিশা। বারিশা হককে নিয়ে কিছু কথা বলায় বারিশ হক সহ্য করতে পারেননি, তাই তো কাবিরকে দিয়েছেন জেলে, এবং জেল থেকে উদ্ধার হওয়ার পরেই কাবিরকে সরিয়ে দেন একদম মিডিয়া জগৎ থেকে। তবে এটি একটি অ্যাক্সিডেন্ট নামে খ্যাত হয়েছে। তবে অনেকে এরকমও মন্তব্য করেছেন বারিশ হক এই কাজটি ঠিক করেননি। বারিশ হককে তাই তো ন্যায্য বিচারের জন্য দাবি করেছেন হাজারো অডিয়েন্স এও মন্তব্য করেছেন বারিশ হককে তারা দেখতে চান জেলে, এবং বারিশ হকের যা কুকর্ম সব তুলে ধরতেছেন অনেক অডিয়েন্স। তবে এই বিষয়টি নিয়ে ওমর অনফেয়ার এখনো অব্দি কিছুই বলেননি। ওমর অনফেয়ার বারিশ হককে নিয়ে কোনো কিছু খারাপ মন্তব্য অথবা ভালো মন্তব্য কোনো কিছুই করেননি এখনো অব্দি। তবে ওমর অনফেয়ারের হাজারো অডিয়েন্সের রিকোয়েস্ট ওমর অনফেয়ার রাখবেন কি রাখবেন না তা এখন স্পষ্টভাবে বলে দেননি ওমর অনফেয়ার। তবে ওমর অনফেয়ার সকল অডিয়েন্সের কথা যথাযথভাবে রাখার চেষ্টা করেছেন। তবে একথা কি কখনো ফেলে দিবেন? ওমর অনফেয়ার কখনোই ফেলে দিবেন না একথা। বারিশ হককে নিয়ে কিছু কথা মন্তব্য করা দরকার ওমর অনফেয়ারের, কেননা ওমর অনফেয়ারের বেস্ট জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে। ওমর অনফেয়ারকে অনেকেই সিগমা বলে, ওমর অনফেয়ারকে অনেকেই ন্যায্য হিসেবে দাবি করেন। ওমর অনফেয়ার সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন এমনও মন্তব্য করেছেন হাজারো অডিয়েন্স। তবে বারিশ হককে নিয়ে এখন অব্দি কোনো কিছু কেন না বললেন এই বিষয়টিও তুলে ধরেছেন হাজারো অডিয়েন্স। তবে হাজারো অডিয়েন্স এও মন্তব্য করেছেন বারিশ হককে নিয়ে ওমর অনফেয়ারের কোনো মন্তব্য করার প্রয়োজন নেই বললে চলে, কেননা ওমর অনফেয়ারের হাজারো অডিয়েন্স এক একটা আগুনের গোলা। তারাই বারিশ হককে একের পর এক ওমর অনফেয়ারের পক্ষপাতিত্ব করে বারিশ হককে করতেছেন অপমান। বারিশ হক যেন এই অপমানের জবাব মোটেও দিতে পারতেছেন না, কেননা বারিশ হকের সকল কুকর্ম তুলে ধরেছেন হাজারো অডিয়েন্স। এরপরও বারিশ হক কিভাবে মুখ খুলবেন এটি তিনি ভেবে পাচ্ছেন। তবে বারিশ হক যদি এই সকল কুকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই বারিশ হকের বিচার হওয়া দরকার, এরকমও মন্তব্য আমি নিজেই করেছি। তবে অনেকে এও মন্তব্য করেছেন বারিশ হকের শুধু ন্যায় বিচার নয়, বারিশ হকের বিচার যেন সম্পূর্ণভাবে হয় এও মন্তব্য করেছেন হাজারো
অডিয়েন্স, তবে একটাই প্রশ্ন, বারিশা হক কি কখনো এ সকল কুকর্মের সঙ্গে যুক্ত ছিলেন কিনা আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ওমরান ভাই বারিশা হককে নিয়ে কোনো কিছু বলবেন কি বলবেন না তাও আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। এবং কাবিরকে যারা মেরেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, মানুষকে মারবেন প্রতিদিন, আপনাদের পেছন দিয়ে দেওয়া হবে গরম ডিম।